নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের চিকেন কষা। তার জন্য নিয়েছি এই যে 500 গ্রাম চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, গরম মশলা, নিয়েছি গন্ধরাজ লেবু, নিয়েছি তেঁতুল। আজকে এই তেঁতুল দিয়েই রান্নাটা করব। তো প্রথমে আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি 1 চামচ, জিরা গুঁড়ি 1 চামচ, ধনিয়া গুঁড়ি 1 চামচ, লঙ্কা গুঁড়ি, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। দিয়ে দেবো সরষের তেল। সব কিছু দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে একটু মেখে 10 মিনিট রেখে দেব। আমার চিকেন মাখাটা হয়ে গেছে, আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। প্রথমে এই যে গরম মশলা, এই যে 4টে বাদাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচি, দারচিনি, লবঙ্গ, এগুলোটা একটু আগে শুকনো খোলায় ভেজে নেব। একটু ভেজে নিচ্ছি। এই যে গরম মশলাটা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে। গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়নটা দিয়ে দিলে একটু আলাদাই স্বাদ আসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু চিনি। এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল করব না, একটু নরম থাকবে, বেশি কড়া করব না। এখন যে মাংসটা ঢেকে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই যে মশলার গামলাটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর এই যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটা এমনিভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে জলটাও দিয়ে দেব। এই যে তেঁতুলগুলো জলও দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। এখন ঢেকে দিচ্ছি। চাপাটা উঠিয়ে নিচ্ছি।
এখন একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, এইভাবেই তেঁতুলের গোড়ায় জলটা দিয়ে রান্না করলে হেবি স্বাদ লাগে। ভালো করে কষিয়ে আজকে আর একদম ঝোল টোল দেবো না, এভাবেই রান্না করব, একদম কষা। আজ বানাবো চিকেন কষা। এই যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা দারদারা করে একটু পিষে নিয়েছি, সেটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ঢেকে দিই। এই যে ঝোলটা অনেক শুকিয়ে আসছে, অনেক জলই বেরিয়েছিল, তো আস্তে আস্তে জলটা পুরো কষিয়ে নেব। এই যে ধনেপাতা এখন কেটে নিচ্ছি। ধনেপাতাটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি। এই যে আমি একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই যে আর একটু যে গরম মশলা ছিল ওটুকু পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, আমি যেভাবে রান্না করেছি যদি ভালো লাগে একটু লাইক করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেনটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।